ভাবে দুর্বল হয়ে যায়। প্যারে হাজির, এই জন্য যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আছে না, এই যে হুজুর আজকের প্রধান মেহমান প্রধান আকর্ষণ ওনাকে আল্লাহ তাআলা জন্ম থেকে কোনভাবে অন্ধকারে আল্লাহ তাআলা এটাকে তেমন করছে, এটা কত বড়, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের কেমন করতে পারতেন না। সেগুলা বলো না, এই যেহেতু প্রধান অতিথি আসছে উনি মনে একটু বক্তব্য দিবে আর কি, বেড়ে বলা ওনাকে দেওয়ার আগে মানে ওই প্রধান বক্তা আলোচনার আগে ওনাকে কিছু সময় যায় 2 মিনিট হয়ে যাবে, ঠিক আছে? এটা সব উত্তম হবে, তাহলে তো ওনাকে শুরু করলে পরে আগে আগে ঝামেলা, ঠিক আছে? এই জন্য হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ইরশাদ করেছেন আয়াতুল ইবাদু ওয়ালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেছেন আমি আমার নেককার সলিহিন নামাজি জিন্দার কোরআন বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করেছি যাহা কোনো চক্ষু দেখে না, যাহা কোনো কান শোনে না, এবং মানুষের অন্তরে উক্ত নিয়ামতের কথা কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা ওই জান্নাতের অসংখ্য নেয়ামত একজন ঈমানদার নারী এবং পুরুষকে দান করিবেন। সুবহানাল্লাহ। এর হাজির, এই জন্য দেখেন আল্লাহ তাদের নিয়ামতের কত বড় দাম। এখন ভাবে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ আমাকে ইরশাদ করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার নিয়ামত গ্রহণ করে নিয়ামতকে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাককে জিকির করো, আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করো, 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত দাওয়াত তাবলীগ কোরআন তেলাওয়াত জিকির আজকার থেকে ধরে আমি আল্লাহ পাকের হুকুম পূর্ণভাবে পালন করতে থাকো, আর নবীর আদর্শ অনুযায়ী চলতে থাকো, তাহলে লা আযীদান্নাকুম আমি তোমাদের এই নিয়ামতকে আমি আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামত পালন করো, নিয়ামতের নাশকরিয়া করো, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। কি বলেন? সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা এই দুনিয়ার কাজ করছি, আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। কি বলেন? এর হাতে দেখে মানুষ বলছেন যে আল্লাহ যিনি আমাকে তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ইমানদার তাদের কলব আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা এই কলবসমূহ শান্তি লাভ করে। সুবহানাল্লাহ। এই নবী বলেন লিকুল্লি শাইইন ফালা ওয়াসতালা বিযিকরিল্লাহ, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য দাওয়াত আছে, আর মানুষের দিলকে পরিষ্কার করার জন্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী ইরশাদ করেছেন হযরত সাদ্দাত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ইরশাদ করেছেন আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেছেন প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের প্রবৃত্তিকে আয়ত্ত করতে পারলো, নিজের জীবনকে নিজের লাইফকে
কোরআন হাদিস বিরোধী কার্যকলাপ থেকে, সমস্ত ফাহিশা খারাপ কাজ থেকে এমনভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। আমি এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, পরকালীন জীবনের জন্য আমল করতে পারবো। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান। সবাই বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়ালা জিদুমানা মানাতাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। নবী বলেন, মুতাকা পুরুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের পবিত্র চাহিদা অনুযায়ী জিন্দগি কাটাইলো, মনে যাহা চাই তাহাই করলো, মনে চাইতাছে খারাপ কাজ করার জন্য, তোমার হাদিস বিরোধী কার্যকলাপ করার জন্য তাহাই করলো, মনে যাহা চাই তাহাই করলো, লম্বা লম্বা আশা রাখলো। নবী বলেন, ওই মানুষটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা কাপুরুষ। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার চলতে থাকে। কোরআন তেলাওয়াত বেশি বেশি পরিমাণে পড়তে হবে যদি আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই। কি বলেন? এই জন্য আমি বলছিলাম যে আল্লাহর জিকিরের কথা বলা, আল্লাহ পাকের জিকির করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ জিকির করো, বেশি বেশি পরিমাণে আল্লাহকে ডাকো, বেশি বেশি পরিমাণে আল্লাহ জিকির করো, আদি করো। সাবিহুহু বুকুরাতান ওয়া আসীলা, আদি করো সকল সন্ধ্যায়, তার ভিতর দুইটা আইন বর্ণনা করো। উল্টা বলতে আগে তাফসীরে ভালো করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উঠা বসা চলা ফেরা হাত হালতে সর্ব অবস্থায় আল্লাহর ধ্যানকে প্রিয় করে করা না হলো বেশি পরিমাণে জিকির। সবাই বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, মাসালুল্লাহ ইয়াকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত।